হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা লাউ চিংড়ি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, এই লাউ কিন্তু সর্বোপরি আমাদেরকে কিন্তু ওজন খুব কমাতে সাহায্য করে। লাউর কিন্তু আমাদের পেটের নানা রকম সমস্যার থেকেও লাউ আমাদের মুক্তি দেয়। লাউ যদি আমরা খেতে পারি শুক্তো মতন করে, এমনিতেও তেল মশলা কম লাগে লাউতে। তাছাড়া লাউ আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। দেখো আমি কিভাবে লাউটা তৈরি করেছি। একটা কচি লাউ আমি এখানে নিয়ে নিয়েছি, সবুজ রঙের। এই লাউটাকে আমি একদম সরু সরু করে কেটে নেব, খোসাটা ছাড়িয়ে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও, আর কমেন্ট করে জানিও যে আমার এই লাউয়ের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর যদি নতুন কোনো বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে, চিংড়ি মাছের পিঠে যে কালো এটা থাকে সুতোটা, ওটাকেও পরিষ্কার করে নিয়েছি। ওগুলোকে কিন্তু পরিষ্কার না করলেই কিন্তু পেটের সমস্যা দেখা দেয়। এবার চিংড়ি মাছগুলোকে আমি অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নেব, কারণ এটা তো সবজিতে দেব, আর মাছটা কড়া করে ভাজবার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমি সবজিতে দিচ্ছি। আর চিংড়ি মাছ এমনিতেও বেশি ডিপ করে ভাজলে, ডিপ ফ্রাই করলে এটা শক্ত ছিপড়ে মতন হয়ে যায়। তো যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এই তেলটুকুর মধ্যেই আমি রান্না করব, খুব বেশি তেল আমি দেব না। এখানে দেখো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটা তেজপাতা আমি সোমবার দিয়ে দিয়েছি। লাউ বন্ধুরা, 5 ফোড়ন সোমবার দিলে লাউটা বেশি খেতে ভালো লাগে, যেহেতু একটু লাউ তো পেটের জন্য খুবই ভালো, আর একটু শুক্তো টাইপের তৈরি হয়। আর লাউতে থাকে দেখো প্রচুর জল থাকে, কতটা এত এক কড়াই হয়ে গেছে, তো একটু নাড়তে নাড়তেই জলটা, অনেকটা জল বেরিয়ে অনেকটা লাউ কমে যাবে। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবার দেখো নাড়তে নাড়তে দেখো আমার অনেকটা জল বেরিয়ে অনেকটা লাউ কমে এসেছে। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খোলার পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার এই লাউয়ের মধ্যে আমি কিছুটা হালকা একটু জিরে ধনে আর একটু আদা কুড়ে দিয়ে দিলাম। এইটুকুই মশলা দেবো বন্ধুরা, আর কোনো মশলার প্রয়োজন হবে না, কারণ লাউটা নিজের যে টেস্ট সেটা এইটুকু মশলাতেই হয়ে যাবে। আর অন্যান্য কোনো মশলা দিয়ে লাউ তৈরি করার দরকার হবে না। একটু জিরে আর আদা, একটু ধনে, এইটুকুতেই যথেষ্ট। আর দেখো দিয়ে দিলাম সেই ভাজা চিংড়ি মাছটা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিলাম এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে, আর তোমরা কমেন্ট করে জানিও যে কে কে এভাবে রান্না করে খাও। আর একটু দিয়ে দিলাম চিনি মিষ্টির জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদের।